ভয়ঙ্কর খারাপ দিকে চলেছে এই বিশ্ব। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনীভূত হয়ে যেতে পারে। ইরান থেকে আরম্ভ করে অন্যান্য দেশগুলিও আশঙ্কা করছে ভয়ঙ্কর ইসরায়েল থেকে আক্রমণ ফিরে আসবে, অর্থাৎ প্রত্যাঘাত হবে। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। গতকাল ইরান যে আক্রমণ করেছিল তার সময়সীমা 24 ঘন্টা হয়ে গেছে। এখন প্রহর গুনছে সবাই, সারা বিশ্ববাসী। ইসরায়েল কি গত বছরের মতো নমনীয় ভূমিকা নেবে, নাকি প্রত্যাঘাত ভয়ঙ্কর পথে এগিয়ে আসবে? এই দুরকম খবরের কথা কেন আপনাদের সামনে তুলে ধরছি, তার কারণ হচ্ছে ইসরায়েলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ ঘনীভূত হচ্ছে। কারণ ইসরায়েলবাসী হিংসা চায় না, তারা চায় যে ইসরায়েলি যারা হামাস লেবাননে আটকে আছে তাদের উদ্ধার করা হোক। ইসরায়েলবাসীদের আরেকটি সূত্র থেকে জানা যাচ্ছে তারা একাংশ চাইছে প্রত্যাঘাত করা। কারণ 100-200 ক্ষেপণাস্ত্র নয়, গতকাল 400 অধিক ক্ষেপণাস্ত্র মিসাইল নিক্ষেপ করেছে, যাতে এ পর্যন্ত 7-8 নয়, মারা গেছে প্রায় 300-রও অধিক। এবং সামরিক সরঞ্জাম এর একটা বড় অংশ যা বাংকারে ছিল, সেই বাংকারের ভেতরেও মিসাইল ধ্বংস করতে পেরেছে বলে খবর। তাই সামরিক বিভাগ থেকে শুরু করে ইসরায়েলের বেশিরভাগ অংশই চাইছে ইরানকে জবরদস্ত প্রত্যাঘাত করার। অপরদিকে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে আবার প্রধানমন্ত্রী হতে চায়, তাই এগোচ্ছে সন্তর্পণে। সব দিক খতিয়ে দেখে যদি তারা অনমনীয়ভাবে যুদ্ধ বা প্রত্যাঘাত করে, তবে কিন্তু ইরানের গোষ্ঠীভুক্ত দেশগুলিও কিন্তু পেছনে থাকবে না। এই যুক্তি পাল্টা যুক্তি। বিশ্ব জুড়ে দুটো ভাগ হয়ে গেছে দেশগুলি, আর একটি ভাগ পুরোপুরি নিশ্চুপ। এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আপনারা এই ভিডিও দেখছেন গতকালের ইরানের আক্রমণের পরবর্তীকালের ছবি। অপরদিকে আমেরিকা রাশিয়া নৌবাহিনী অস্ত্র সমস্ত সামগ্রী নিয়ে নোঙর করেছে দুপক্ষের দিকে। তাই ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলির নেতৃত্বে যারা আছেন তারাও একটা সমঝোতা করার চেষ্টা আছেন। সব খবর সবার আগে এই এখন নজর ইএনসিতে। বিশ্ব শান্তির পক্ষে মানব কল্যাণে কাজ করার জন্য সকল দেশগুলিকে আহ্বান জানাচ্ছে। বেশ কিছু দেশ সংঘবদ্ধ হয়ে এই যুদ্ধ খেলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে।